আজকের আমি কথা বলতে চাই, আপনাদের আমরা সমালোচনা করব, সেই সমালোচনাগুলোকে ভালোভাবে নিন, দেশকে ঐক্যবদ্ধ করুন, বিভাজনের রাজনীতি করবেন না। জুলাই আগস্ট নিয়ে আবার নতুন কোনো বিভাজন তৈরি করবেন না। ৭১ নিয়ে বিভাজনের রাজনীতি আমরা ৫৪ বছর দেখেছি। আমরা জুলাই আগস্ট নিয়ে আর কোনো বিভাজনের রাজনীতি দেখতে চাই না। আমরা জুলাই আগস্ট নিয়ে ঐক্যের রাজনীতি দেখতে চাই। আমরা জুলাই আগস্ট নিয়ে এমন রাজনীতি দেখতে চাই যেই রাজনীতি হইবে বাংলাদেশপন্থীদের ঐক্য, যেখানে থাকবে না কোনো বিভাজন, সেখানে শুধু ধর্মীয় ঐক্যই নয়, সেখানে দেশপ্রেমিক প্রতিটি মানুষের ঐক্য আমরা দেখতে চাই। দল তো ক্ষুদ্র, সেখানে আমরা বৃহৎ ঐক্য দেখতে চাই। এই ফ্যাসিস্ট বিরোধী যতগুলো শক্তি ছিল তারা আপনাদের বন্ধু, সেই বন্ধুদের ঐক্য দেখতে চাই। সেই ঐক্যের মাধ্যমেই আগামীর বাংলাদেশকে আমরা সুন্দর ও সমৃদ্ধি দেখতে চাই। আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে চাই, আমরা অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চাই, আমরা আমাদের বাংলাদেশি সংস্কৃতির সমৃদ্ধি দেখতে চাই। এই সকল সমৃদ্ধি অর্জনের মাধ্যমেই আমরা একটা বাংলাদেশপন্থী বাংলাদেশ চাই। সার্জিস, হান্নান মাসুদ, পাটোয়ারি, আপনারা কি নতুন দলের স্বার্থে কাজ করছেন? আপনারা কি জুলাই অগস্টের যেই বিপ্লবিক পরিবর্তন, যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের শক্তি হয়ে কাজ করছেন, নাকি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন? আজকের এই ভিডিওতে আমি সে বিষয়ে কথা বলবো। হয়তো আপনাদের খারাপ লাগবে, এতদিন ধরে যারা আমাকে শুনছেন বা আমার লেখা দেখছেন, তারা হয়তো তাদেরও আকাঙ্ক্ষায় আজকের খারাপ লাগতে পারে, কারণ এমন কিছু সত্য কথা বলবো যেটা আপনার আমাকে নিয়ে আকাঙ্ক্ষা করেন, সেই আকাঙ্ক্ষার বাহিরে গিয়েই আমি হয়তো এই সত্যটা আমাকে বলতে হবে। কেন বলতে হবে? এই সত্যটা বলতে হবে এই দলকে টিকিয়ে রাখার জন্য, এই সত্যটা বলতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, এই সত্যটা বলতে হবে জুলাই আগস্টের বিপ্লবটাকে জাগ্রত রাখার জন্য, এই সত্যটা বলতে হবে এই দেশের সকল অপশক্তিকে বিদায় বা বিতাড়িত করার জন্য। এই সত্যগুলো আমাদের বলতে হবে যাতে কোনো পতিত স্বৈরাচার আবার কোনো চক্রান্তের মাধ্যমে ফিরে না আসে। আমরা অনেক সময় খেয়াল করব যে আমাদের ইসলামিক বক্তা যারা আছেন বা আমরা যারা ইসলামিক কালচার পালন করি, আমরা কিন্তু জানি শয়তান আমাদের সার্বক্ষণিকভাবে ওয়াসওয়াসা দেয়। এখন এই ওয়াসওয়াসা কিন্তু এক একজনের জন্য এক এক রকমের হয়। এই শয়তান সবসময় যে খারাপভাবে এই খারাপ প্রলোভন দেখিয়েই আপনাকে ওয়াসওয়াসা দেয় তা কিন্তু না। একজন মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, তাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিতে আসেন, তখন কিন্তু ওই জুব্বা, লেবাস, এই টুপি ধারণ করেই তিনি তার সাথে ওয়াসওয়াসা দিতে আসেন এবং ভালো ভালো কথাগুলো বলে তাকে ওয়াসওয়াসা এমনভাবে দেন যাতে তার ইবাদতের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেওয়া যায় যাতে তার ইবাদতটা পূরণ না হয়। আমার কাছে মনে হচ্ছে আজকের আমাদের ছাত্রদের নূতন যে দল এনসিপি, এই এনসিপিকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু তার রূপটা হচ্ছে তারা মনে করছে যে তারা দেশের বা তার দলের মঙ্গল কামনা করছে। এই ওয়াসওয়াসাগুলো কিভাবে দিচ্ছে? এই ওয়াসওয়াসাগুলো কখনো আপনাকে অতি বিপ্লবী করে দিচ্ছে, এই ওয়াসওয়াসাগুলো কখনো আপনাকে, আপনি সত্য কথা বলছেন সেই কথাটার মাধ্যমেই আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই ওয়াসওয়াসাটা তিনি আপনাকে এমনভাবে হাজির করছেন যাতে আপনি একাই সব কিছু করেছেন, আপনার মাধ্যমে এই বিপ্লব ঘটেছে, এরকমের একটা ন্যারেটিভ দাঁড় করানোর মাধ্যমে দিচ্ছে। এই ওয়াসওয়াসা আপনাকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে তারপরে আপনাকে এই ওয়াসওয়াসা দিচ্ছে। এই ওয়াসওয়াসা এমনভাবে দিচ্ছে আপনার কাছে মনে হচ্ছে আপনি যা করছেন সব কিছুই এনসিপির ভালোর জন্য করছেন, সব কিছু দেশের ভালোর জন্য করছেন। আপনি গোপন বৈঠকে কি হলো সেই বৈঠকগুলো পাবলিক করে নিয়ে এসে আপনি হয়তো মহাবীর সাজছেন, আপনি দলকে হয়তো অনেক উপরে নিয়ে আসতেছেন, আপনি মনে করছেন যে আপনি নূতন ন্যারেটিভ তৈরি করছেন, আপনি মনে করছেন যে আপনি এই যে আপনার সাথে কার গোপন বৈঠক হলো সেই বৈঠকগুলোকে সামনে নিয়ে আসাটাকেই আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে আপনি সামনে নিয়ে আসতে চাচ্ছেন। আসলে এর মাধ্যমে যেটা হচ্ছে আপনার এই জাতি বিভ্রান্ত হচ্ছে। আজকের যারা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের পিছনে আছে, আপনাদের দিকে চেয়ে আছে, আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, আপনারা তাদেরকে বিভ্রান্ত করছেন। এই বিভ্রান্তর মাধ্যমেই মূলত আপনাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া ভালোভাবে হাতে নিয়েছে যাতে আপনাদের বিতর্কিত করা যায়। আপনাদেরকে আজকের একদম ফুলিয়ে ফুপিয়ে আকাশে উঠিয়ে দিবে, একদম বেলুন হয়ে আকাশে উঠবেন, কিন্তু হুট করে তারা এমন কিছু কাজ আপনাদের পিছনে করে রেখেছে যে একটা সুই দিয়ে ফুটো করে দিলে যাতে ধাপ করে ওই বেলুন বাতাস বের হয়ে আপনারা আবার মাটিতে পতিত হন। কারণ আপনারা যদি মাটিতে পতিত হতে পারেন তাহলে এই দেশকে আবার তারা তাদের অঙ্গরাজ্যে
অঙ্গরাজ্য হিসাবে গড়ার যে তাদের অভিপ্রায় সেটা হবে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, তারা কিন্তু এই বা আধিপত্যবাদী শক্তি, এই ভারতীয় এজেন্ট, তারা কিন্তু এই দেশে আর আওয়ামী লীগের কাঁধে ভর করে এই দেশে আসবে না। তারা আপনার আমার মতো আন্দোলনের অগ্রনায়ক, যারা জুলাই আন্দোলনকে ধারণ করেছে, এরকম কোনো একটা শক্তির কাঁধে ভর করেই তারা আবার এটাকে তাদের অঙ্গরাজ্যে তাদের একটা যেই আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা পূরণের একটা মাধ্যম হিসাবে ওই দলগুলোকেই তারা বেছে নিবে। সেই বেছে নেওয়ার ক্ষেত্রে এমনও হতে পারে যে তারা আপনাকে এমন সিস্টেমের ভিতরে ফেলবে যে আপনাকেই হয়তো টার্গেট করতে পারে, অথবা যদি কোনোভাবে আপনাকে টার্গেট করে দমাতে না পারে, আপনার ভিতরে এমন একটা লেবাস, এমন একটা সুরাত তৈরি করে দিবে যে আপনি এই জুলাই বিপ্লবের একমাত্র ধারক বাহক এবং এই দেশে আপনি এই জুলাই বিপ্লবটা সাধিত করেছেন। এই বিভাজনের মাধ্যমে তিনি আপনার উপরে ভর করে আমাদেরকে আবার দ্বিধা বিভক্ত করে দিবে। আমরা যে 5ই আগস্টের আগে সকল ধর্ম, মত, পথ, পেশার মানুষ একটি প্ল্যাটফর্মে এসে শুধু একটা মাত্র ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই প্ল্যাটফর্মটা ভেঙে দেওয়ার জন্যই আজকের বিভিন্নভাবে কাজ করছে। আজকের বিএনপির উপরে ভর করছে, আজকের ইসলামিক দলগুলোর উপরে ভর করছে, আজকের এনসিপির উপরে ভর করছে। কিন্তু এই ভর করাটা হলো ভালো সুরাতে লেবাস ধরে মনে করছে যে বিএমপিকে দিয়ে আজকের যদি এটা বলানো যায় যে তোমরাই একমাত্র এই জুলাইয়ের স্ট্রেক যারা 15-16 বছর আন্দোলনে করে রেখেছিলে, ওই ছেলেরা কিছু না, আপনাদের যদি তুচ্ছ করানো যায় বিএমপিকে বলে, তাহলে আপনাদের মনে বিএমপি বিদ্বেষ তৈরি হবে। আবার একমাত্র আপনাদেরকেই যদি কাউকে সে এমন ফুলিয়ে ফেপিয়ে দিল যে আপনি ছাড়া তো এই বিপ্লব আর হতো না, অতএব আপনারাই একটা সিন্ডিকেট করে এই বিপ্লবকে হাতে রাখবেন। আমি তো দেখতে পাচ্ছি এই বিপ্লবকে সিন্ডিকেট করতে করতে দুই একজনের পকেটে ঢুকিয়ে ফেলেছেন। এইটা আসলে আখেরে লাভ হবে না। এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু পতিত আওয়ামী লীগ সেই 71কে, আমাদের স্বাধীনতার সংগ্রামকে তাদের পকেটে ঢুকিয়েছিল, বিধায়ী তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। অতএব আবার নতুন করে কেউ চেষ্টা করবেন না যাতে ওই জুলাইকে তাদের পকেটে নিয়ে আপনারা আবার অদূর ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে উঠেন। তো যেটা বলতেছিলাম যে আপনাদের বিরুদ্ধে আপনাদের এমন মহান অনন্য জায়গায় পিছন থেকে নিয়ে যাবে যাতে আপনাদের ভিতরে অহম চলে আসে, আপনারাই সব। বিএমপিকে আবার ওই রকমের একটা তারা পাম্পিং দিবে। বিএমপি সব, জামাত বলবে যে আমরা তো মাঠে ছিলাম, এই আন্দোলন শিবিরের ছেলে পেলে জামাত ছাড়া কোনোভাবেই সংগ্রামে পরিবর্তন বিপ্লবের রূপ নিতে পারতো না। জামাতকে আর এক জায়গায় তারা ফুলিয়ে রাখবে। হেফাজতকে বলবে যে তোমরা তো সবচেয়ে নিগৃহীত, যাত্রাবাড়ি তোমরা ব্লক না করলে এই আন্দোলন হতো না। এভাবে আপনাদের দ্বিধা বিভক্ত করে 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 তাদের উদ্দেশ্য হাসিল করবে। তা আমার তো মনে হয় বর্তমান যেই সেনাবাহিনীর সাথে আপনাদের যে বিতর্ক তৈরি হয়েছে, এর পিছনে এর যে কুটচাল আছে, সেই কুটচাল ভালোবেসে শয়তান যেমন সুফি বেশে এসে একজন ইমানদারকে ধোকা দেয়, এই জুলাই বিপ্লব বেশে এসে, জুলাইয়ের স্টেক বেশে এসে আপনাদের আমাদের ধোকা দিচ্ছে। না হয় আপনাদের ইন্টারনাল বিষয় কিভাবে আপনারা এগুলোকে পাবলিক রাখেন। আমার মনে হয়েছে যে এই যে আপনাদের এনসিপির দলে নিয়ে বিতর্কটা যে শুরু হয়েছে, আপনারা এই বিতর্ক বন্ধ করতে পারতেন। দল গঠনের পরপরই হান্নান মাসুদ যখন মিডিয়াতে নূরকে নিয়ে একটা আপনাদের ইন্টারনাল বৈঠকের কথা পাবলিক করে দিলেন, তখনই যদি আপনারা ওটা টুটি চেপে ধরতেন এবং সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিতেন যে আজকের আমরা মিডিয়াতে কি বলবো সেটা আমরা জানি এবং এর বাহিরে বলা যাবে না, আপনারা যদি এটাকে ঠিক করে দিতেন যে কোনটা আমাদের ইন্টারনাল কোনটা এক্সটার্নাল, আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল এই জিনিসটা বুঝতে হবে যে আপনার সংগঠনের ভিতরের সকল কথা যদি পাবলিক করে দেন, তখন সেই পাবলিকের মধ্যে আলাদা একটা পারসেপশন তৈরি হয়, যে এই পারসেপশনটা আসলে আপনাদের ব্যাপারে নেগেটিভ বার্তাই শুধু দেয়। ওই দিন যদি হান্নান মাসুদকে স্টপ করে দিতে পারতেন যে না, নূর আসতে চেয়েছে কি চাইনি, এরকম হাজারো নেতা আপনাদের ওখানে আসতে চাবে, সেটাই জাতির আকাঙ্ক্ষা ছিল। আপনারা যেদিন দল গঠন করেছেন বা ঘোষণা দিয়েছেন, সেদিন তো জাতির আকাঙ্ক্ষা ছিল যে এই বাংলাদেশের হাজারো সূর্য সন্তানকে আপনারা সামনে এনে বলবেন যে আমরা একটা ইনক্লুসিভ দল করেছি। কিন্তু আপনারা ওখানে যখন এটাকে নিজেদের ভিতরে, নিজেদের গ্রুপের ভিতরে রেখেছেন, তাও জাতি মেনে নিয়েছে যে আপনারা হয়তো সামনে এটাকে আপনাদের দলীয় শৃঙ্খলা বজায়ের জন্য এই স্টেকটা এখনো বাহিরে দিচ্ছেন না। কিন্তু কি হয়েছে, আপনারা সেই 10 জন আছেন, সেই 10 জন আজকের সকালে এক কথা বলছেন, দুপুরে আরেকজন আরেক জায়গায় গিয়ে আরেক কথা বলছেন, সন্ধ্যায় আরেক কথা বলছেন। এই যে বিচ্ছিন্নভাবে আপনাদের কথা বলার যেই ট্রেডিশনটা, এটা কিন্তু একটা জনগণের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে যে আপনারা 10 জন মানুষ এক হতে পারছেন না, তাহলে বৃহৎ বিষয়গুলোতে কিভাবে এক হবেন। সেই হান্নান মাসুদকে যদি সেদিন থামাতে পারতেন, স্টপ, নূরের সাথে যে কথা হয়েছে
সেটা আমাদের ইন্টারনাল, এরকম ইন্টারনাল কথা পাবলিক বলা যায় না। তাহলে আজকের এই যে আমাদের হাসনাত যে ভুলটা করেছে, সেনাবাহিনীর সাথে আপনাদের কথা হতেই পারে, আপনারা জুলাইয়ের একটা স্টেক, সেখানে সেনাবাহিনীও জুলাইয়ের একটা স্টেক, রাষ্ট্র গঠনের পথে সেনাবাহিনীর সাথে আপনাদের এই আলাপ আলোচনা আলাপচারিতা আসতে পারে, কিন্তু যে আলাপগুলো এসেছে সেগুলো অবশ্যই আপনাদের নিজেদের ভিতরে, আপনাদের দলের নীতি নির্ধারণের ভিতরে বসে কোন আলাপগুলো সামনে সারা যাবে, কোনটা দেশ ও জাতিকে বিভক্ত করবে না, কোনটা সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করাবে না, কোনটা জুলাই আগস্টের স্পিরিটের বাইরে যাবে না, সে কথাগুলোকেই আপনাদের সামনে আনা উচিত ছিল। আমরা যদি সেনাবাহিনী এবং আপনাদের সাথে সেই বৈঠকটা আমরা যদি একটু পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে এখানে হাসনাত যে স্টেটমেন্ট দিয়েছেন এবং সার্জিস যে স্টেটমেন্ট দিয়েছেন, আসলে একই কথা বলেছেন দুইজন, এবং আলটিমেটলি সেনা সদর থেকে আইএসপিআর থেকেও যে বিবৃতি, আপনাদের যে বৈঠক হয়েছিল, বৈঠকে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেই কথাগুলো মিল আছে, কিন্তু সমস্যাটা হয়েছে যে এটাকে আপনারা এক একজন এক এক অ্যাঙ্গেলে ব্যাখ্যা করেছেন। সেনাবাহিনী তার অ্যাঙ্গেলে ব্যাখ্যা করেছে, হাসনাত হাসনাতের অ্যাঙ্গেলে, সার্জিসের অ্যাঙ্গেলে। এই অ্যাঙ্গেল পর্যন্তও ঠিক ছিল, কিন্তু এখানে তৃতীয় চতুর্থ আর একটা অ্যাঙ্গেল তৈরি করে দিলেন হান্নান মাসুদ। তিনি এসে বললেন হয় সার্জিস সত্য, না হয় হাসনাত সত্য। এই যে সত্য মিথ্যার একটা বিভাজন তৈরি করে দিলেন, আপনার দলীয় একজন লোকই আপনাকে একটা মিথ্যাবাদী হিসাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, যেটা আসলে মিথ্যা দিয়েই শুরু হয়েছে। মিথ্যা তো কিছু ছিলই, আপনাদের সেনাবাহিনী ডেকেছেন, আপনারা গিয়েছেন, জাতি সেগুলো জানতে চায়। আমার দেশের মতন পত্রিকা আজকের আপনাদের মধ্যে নিয়ে লিড নিউজ করতে হয় যে ছাত্র নেতাদের সেনাবাহিনী ডাকেননি, তারাই মূলত সেনাবাহিনীর কাছে গিয়েছিলেন। যে এই কথাবার্তাগুলো আসলে পাবলিক আসার দরকার ছিল না। তো আমি বলবো আপনাদেরকে পিছন থেকে এমন কিছু অশুভ শক্তি কলকাঠি নাড়ছে, যেই অশুভ শক্তির কলকাঠি থেকে যদি বের না হতে পারেন, আপনারা স্টিল ফাঁদে পড়ে আছেন। এই ফাঁদ থেকে কিন্তু আপনারা নিজেরাও বের হতে পারবেন না, এই দেশকেও বের করতে পারবেন না। এই জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের নিয়ে অনেক আশা ভরসা দেখে। জুলাই আগস্টের বিপ্লবের পরে এই জাতির একটা আকাঙ্ক্ষা ছিল জুলাইকে ধারণ করে এমন একটা শক্তি এই দেশে থাকুক, যারা ক্ষমতায় যাক বা না যাক, যারা জুলাইয়ের কথা বলবে, জুলাইয়ের চেতনা রাখবে। আপনারা যতদিন জুলাইয়ের কথা বলবেন, জুলাইয়ের চেতনার কথা রাখবেন, আপনারা যদি ওই মূল স্পিরিটটা রাখতে পারেন, এই জাতি আপনাদের পিছনে আছে, বাংলাদেশপন্থী মানুষ আপনাদের পিছনে আছে। যে যে দল করুক, সকল দলের বাংলাদেশপন্থী মানুষরা আপনাদের সাপোর্ট দিবে। কিন্তু আপনারা যদি বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন সাধুবেশী রয়ের সাপোর্টে পড়ে যান, তখন এই জাতি কিন্তু আর আপনাদের পিছনে থাকবে না, আপনারা কিন্তু ডাক দিলে আর পাবেন না। সো আজকের আমি কথা বলতে চাই, আপনাদের আমরা সমালোচনা করব, সেই সমালোচনাগুলোকে ভালোভাবে নিন, দেশকে ঐক্যবদ্ধ করুন, বিভাজনের রাজনীতি করবেন না। জুলাই আগস্ট নিয়ে আবার নতুন কোনো বিভাজন তৈরি করবেন না। ৭১ নিয়ে বিভাজনের রাজনীতি আমরা ৫৪ বছর দেখেছি, আমরা জুলাই আগস্ট নিয়ে আর কোনো বিভাজনের রাজনীতি দেখতে চাই না। আমরা জুলাই আগস্ট নিয়ে ঐক্যের রাজনীতি দেখতে চাই। আমরা জুলাই আগস্ট নিয়ে এমন রাজনীতি দেখতে চাই যেই রাজনীতি হইবে বাংলাদেশপন্থীদের ঐক্য, যেখানে থাকবে না কোনো বিভাজন, সেখানে শুধু ধর্মীয় ঐক্যই নয়, সেখানে দেশপ্রেমিক প্রতিটি মানুষের ঐক্য আমরা দেখতে চাই। দল তো ক্ষুদ্র, সেখানে আমরা বৃহৎ ঐক্য দেখতে চাই। এই ফ্যাসিস্ট বিরোধী যতগুলো শক্তি ছিল, তারা আপনাদের বন্ধু, সেই বন্ধুদের ঐক্য দেখতে চাই। সেই ঐক্যের মাধ্যমেই আগামীর বাংলাদেশকে আমরা সুন্দর ও সমৃদ্ধি দেখতে চাই, আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে চাই, আমরা অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চাই, আমরা আমাদের বাংলাদেশী সংস্কৃতির সমৃদ্ধি দেখতে চাই। এই সকল সমৃদ্ধি অর্জনের মাধ্যমেই আমরা একটা বাংলাদেশপন্থী বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে বিদেশি রাহুগ্রাস মুক্ত। আসুন আপনারা নিজেদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, ব্যক্তিকে হাইলাইট করা বন্ধ করে, দলকে হাইলাইট করা বন্ধ করে বাংলাদেশকে হাইলাইট করার দিকে মনোনিবেশ করুন।